পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে সাভারের স্মৃতিসৌধ। তো আমরা এখন ভিতরে ঢুকবো। আনসার বাহিনীর সদস্য আছেন আলী ভাই, আপনি কি সবসময় থাকেন ভাই? জি। আর এখানে এসে কিন্তু আমাদের জাকির ভাইয়ের সাথে পরিচয় হলো আমাদের। তো জাকির ভাই এখানে ইনচার্জ আছেন, দায়িত্বে আছেন। এই যে স্মৃতিসৌধটা তুমি দেখলে, এটা কেন তৈরি করা হয়েছিল? সত্যি খুব অসাধারণ জায়গা। আপনারা যখন আসবেন এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভিজিট করবেন। পথে সবার সাথে চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে চলে আসছি সাভারের স্মৃতিসৌধ। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে সাভারের স্মৃতিসৌধ। তো আমরা এখন ভিতরে ঢুকবো, কী কী আছে সব কিছু দেখাবো এবং কীভাবে আপনারা আসবেন সেটাও বলবো। তার একটু বলে রাখি যে আপনারা যে এখানে আসতে চান, গাবতলী থেকে একটু সামনে যাচ্ছে আমি, যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, যে কোনো গাড়িতে উঠে আপনার মানিকগঞ্জগামী অথবা সাটুরিয়াগামী এই যে পরিবহন দেখতে পাচ্ছেন, এগুলো উঠে আপনি নবীনগর নামবেন। নবীনগর নেমে অথবা আপনি বাইবেল যদি যান, সেখান থেকে নবীনগর নেমে এই হচ্ছে সেই জায়গাটি, এখানে নামবেন। নামার পরে এই হচ্ছে সেই সাভারের জাতীয় স্মৃতিসৌধ। তো চলুন আমরা ভিতরে ঢুকি। তো দর্শক, আপনারা যারা সাভারের স্মৃতিসৌধে বেড়াতে আসবেন, গেটের এই পাশে মেইন গেট না, মেইন গেট থেকে একটু সামনে আসবেন। আসার পরে কিন্তু এখানে এই যে আমাদের আনসার বাহিনীর সদস্য আছেন আলী ভাই, আপনি কি সবসময় থাকেন ভাই? জি। আচ্ছা, উনি সবসময় থাকবেন, ওনাকে সহযোগিতা করবেন। আর আনসার ব্যাটালিয়ন কিন্তু বাংলাদেশে এখন সবথেকে বেশি কাজ করে থাকেন, মানে সামাজিক কাজগুলো ওনারা করে থাকেন। নিরাপত্তা সশস্ত্র বিভাগের উনি আছেন। তো ঠিক আছে আলী ভাই, অনেক ধন্যবাদ। তাহলে আমি একটু ভিতরে যাই, তারপরে আবার কথা হবে। থ্যাংক ইউ। তো দর্শক, আমরা এখন সাভারের স্মৃতিসৌধে প্রবেশ করছি। তো প্রবেশ পথেই কিন্তু আমরা সিকিউরিটি পাবেন, উনি থাকবেন, অর্থাৎ আলী ভাই, আর আমাদের চাচা থাকবেন। তো আপনারা কিন্তু সার্বক্ষণিক ওনাদের সহযোগিতা করবেন। যদি কোনো নির্দেশনা থাকে বা নির্দেশ থাকে, এটা কিন্তু আমরা মানবেন। তো চলুন আমরা যাই। আর এখানে এসে কিন্তু আমাদের জাকির ভাইয়ের সাথে পরিচয় হলো আমাদের। তো জাকির ভাই এখানে ইনচার্জ আছেন, দায়িত্বে আছেন, আর সিকিউরিটি উনি দেখাশোনা করেন। তো আমাদের যথেষ্ট সহযোগিতা উনি করেছেন, ভালো মানুষ। আর যদি কোনো সমস্যা হয় ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। কিন্তু জাকির ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, যেখানে কি করা যাবে, কি করা যাবে না আপনার মতে? এখানে ইউটিউবার যেতে কোনো ছবি উঠানো যায় না। আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি এবং দর্শনার্থীদের সহযোগিতা করার চেষ্টা করি যাতে কোনো সমস্যা না হয়। এবং এখানে যেহেতু একটা জাতীয় স্মৃতিসৌধ, এখানে সম্মান সবারই রক্ষা করার দরকার। আমরা এইভাবে আর কি নিরাপত্তা দায়িত্বে। খাবার দাবার কি নিয়ে আসতে পারবে? না, খাবার দাবার নিয়ে আসে এখানে ভিতরে খাওয়ার কোনো সুযোগ নাই না। আমরা তাদেরকে মনে করে দিই যে আপনারা ভিতরে খাবেন না, বাইরেই খাবেন। 10টা থেকে 5টার ভিতরে, 10টা থেকে 5টা বাজলে আমরা বাসি দেবো এবং মাইকিং করে দেবো। সবাইকে বের করে দিতে 5:30 বাজে যায়, তারপরে আর কেউ থাকতে পারে না। আর সপ্তাহে কয়দিন খোলা এটা? সপ্তাহে কোনো ভিআইপি প্রোগ্রাম না থাকলে 7 দিনই খোলা থাকে, এতে কোনো সমস্যা নেই। তো আমরা কথা বলছিলাম জাকির ভাইয়ের সাথে, আমাদের সাথে আছেন। তো আপনারা কিন্তু এই নির্দেশনাগুলো মানবেন, আর সেদিনই ভালো হয়ে যাবে বাংলাদেশ, যেদিন আমরা নিয়ম মানব। তো চলুন আমরা আজকে সব কিছু দেখাই আপনাদের। দর্শক, অবশেষে অনুমতি পেলাম। প্রথমেই কথা হলো যেখানে ব্লক করা যাবে না এবং ক্যামেরা অ্যালাউড না। তারপরে আমার পরিচয় দেওয়ার পরে আমাদের যে ভাই ছিলেন জাকির ভাই, উনি বললেন যে ঠিক আছে। ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, উনারাও বললেন যে ঠিক আছে, আপনাকে অ্যালাউ করা হলো, আপনি ভিডিও করবেন। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। তো সামনের দিকের ভিউটা আপনাকে একটু দেখাই, একটু দেখেন। তো এখানে কিন্তু দর্শনার্থী অনেক আছে, শুক্রবার। তো দেখুন, এখানে এই গেটটা দিয়ে আপনারা ঢুকবেন, এই যে এন্ট্রি। আর আরেকটা কথা বলে রাখছি, এখানে ঢোকার জন্য কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয় না। আর পুরা জায়গাটি দেখুন কত চমৎকার। তো আপনারা কিন্তু এখানে আসতে পারবেন। আর জাকির ভাই যেমনটি বললেন, এখানে কিন্তু খাবার দাবার নিয়ে আসা যাবে না। হ্যাঁ, এখানে একটি লাইব্রেরি আছে, এখানে যত রকম তথ্য এটা কিন্তু এখানে সংরক্ষিত আছে। সেই স্মৃতিসৌধটি ওইটা মইনুল হোসেন এটা ডিজাইন করেছিলেন এবং ওনার মাধ্যমে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালের পরে, 72 সালে। আর এটার বিস্তারিত তথ্য আমি দেবো। আর আমি যাচ্ছি এই পথ দিয়ে। মেইন গেট কিন্তু এটা বন্ধ থাকে। এটা ভিআইপি যারা আসেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ অথবা বিদেশি যারা আসেন, ওনাদের জন্য এই গেটটি খুলে দেওয়া হয়। তো আমি গেটটা একটু দেখানোর চেষ্টা করছি।
আর এখান থেকে দেখুন কত নান্দনিক এই জায়গাটি। তবে এটা 7টা পার্ট আছে, আমি সেই 7টা পার্ট একটু আপনাদের দেখাবো। আর 3টে অ্যাঙ্গেলে যদি দেখেন এই ভিউটা কিন্তু 3 রকম হয়, তো সেটাও আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে একটা নির্দেশনা আছে, একটু দেখেন যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ শুরু হলো সেখান থেকে শুরু করে এটা সব কিছু বিস্তারিত দেখা দেওয়া আছে। এটা ইংলিশে দেওয়া আছে, এটা বিদেশিদের জন্য। আর টোটাল ভিউটা হচ্ছে এরকম। যদি আমি আরেকটু কাছের থেকে দেখাই, এটা এরকম। তো আপনারা এই জিনিসগুলো সব দেখবেন, এসে পড়বেন। আর যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে নিয়ে আসে তাদেরকে কিন্তু এটা জানাবেন, শুধু ঘুরতে আসবেন না। দর্শক দেখুন, আমাদের এক নতুন প্রজন্মের বাবা আসছেন, আর সাথে কিন্তু বাবা, মানে বড় বাবা ছোট বাবা। তো কেন আসছেন এখানে? এখানে আসছি ছুটির দিন, আজকে একটু সময় দেওয়ার জন্য। আচ্ছা, তো বাবা তুমি পড়াশোনা করো? হ্যাঁ, বলো হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, মাদ্রাসায় পড়ি। মাদ্রাসা পড়ো। আচ্ছা, তুমি কি বলতে পারো বাবা এই স্মৃতিসৌধ কেন, এই যে স্মৃতিসৌধটা তুমি দেখলে, এটা কেন কেন তৈরি করা হয়েছিল? সম্ভবত না জানো। জানেন না, জানাবো। আচ্ছা, তো আপনারা দয়া করে একটু জানাবেন হ্যাঁ, যে আমাদের যে বারবার বলছিলাম যে আমরা ঘুরতে আসছি, আনন্দ তো পেয়েছো নাকি বাবা? কিন্তু আমাদের একটু জানতে হবে যে কেন এটা, কেন হয়েছে? তাই তো? ঠিক আছে, ভালো থেকো। তো আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে এই জাতীয় স্মৃতিসৌধ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এটা কিন্তু বাদ দিয়ে আমাদের জীবন নয়। তো দেখুন এখান থেকে কি অসাধারণ লাগছে দেখুন। তো আমি একটু জাস্ট প্রথম ভিউটা দেখাচ্ছি, এরপরে আমি কিন্তু আশেপাশের যে জায়গাগুলো দেখাবো। আর খুবই নান্দনিকভাবে কিন্তু এটা উপস্থাপন করা হয়েছে। দেখুন কত সুন্দর কাজগুলো, তারপর এখানে যে জায়গাগুলো এত সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। একটু দেখুন এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। আর মূল যে জায়গাটি সেটা হচ্ছে এরকম। আমাদের যখন জাতীয় অনুষ্ঠান থাকে, প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি, ওনারা যখন আসেন তখন এইখান থেকেই কিন্তু ওঠেন। আমি যে জায়গা থেকে উঠছি এটা ভাবুন একবার। এখানে একটু লেখা আছে দেখেন, বীরের রক্তস্রোত, মাতারে অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধারার দুলায় হবে ধরা, স্বর্গ কি হবে না কি না, বিশ্বের ভান্ডারি শুধিবে না এত ঋণ। এরকম একটা কথা এখানে লেখা আছে, চমৎকার কথা। আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। তো আজ শুক্রবার, তো আস্তে আস্তে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। দেখুন এই যে আমি দাঁড়িয়ে আছি, আর অনেকেই কিন্তু আসছেন। দেখতে পাচ্ছেন আরও অনেকে আসছেন, আরও অনেকে আসবেন। চলুন সামনের দিকে যাই। বাবুরা আসছে। একটি গানের লাইন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। পাশেই কিন্তু সেই স্মৃতিসৌধটি। আর এখানে কিন্তু একটি নদীর বা খাল মতো ছিল এক সময়, তো সেই জায়গাটা কিন্তু অক্ষত রাখা হয়েছে। হ্যাঁ, একদম সুন্দর করে রাখা হয়েছে। দেখুন, আর এখান থেকে ভিউটা এরকম। তো আমরা একটু সামনের দিকে যাবো, চলুন। আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি, একেবারে স্মৃতিসৌধের সামনে চলে আসছি। তো চলুন আপনাদের দেখাই সব কিছু। আমাদের গর্বের পতাকা পথ করে উঠছে, বাংলার স্বাধীনতার ঝান্ডা, স্বাধীনতার প্রতীক এই পতাকা। দেখুন এই জায়গাটা, ভিউটা কিন্তু খুব অসাধারণ আসছে। দেখুন এখান থেকে এই স্মৃতিসৌধ, আর এই হচ্ছে এখানকার ভিউ। এখান থেকে এই মেইন গেটটা হচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক স্মৃতিসৌধের সামনে। এই স্মৃতিসৌধ, আর স্মৃতিসৌধের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। কি অসাধারণ লাগছে দেখুন এই যে স্মৃতিসৌধ। চলুন আমরা একটু সামনের দিকে যাই, সেটা আমার হোক। তো যারা ভিআইপিরা আসেন এই জায়গাটাতেই কিন্তু ওরা ফুলের সেই তোড়া বা ফুলের মালা কিন্তু এখানে রাখেন। হ্যাঁ, বা টেলিভিশন দেখি তখন ক্যামেরাগুলো ঠিক ওই সাইড দিয়ে ধরা, আমি দেখাই একটু আসেন। আর এখানে সেই জাতীয় পতাকা উঠছে, কি অসাধারণ অসাধারণ অসাধারণ। তো আসুন আমরা একটু সামনে দেখাই।
যখন ভিআইপিরা আসেন তখন এইখান থেকে ক্যামেরা ধরা হয় এখানে, আর ওনারা কিন্তু ওইখান থেকে ফুলের তোলাটা বা যারা শ্রদ্ধা নিবেদন করেন ওখানে করেন, আর এখানে ক্যামেরাগুলো থাকে, মিডিয়াটা এখানে থাকে, আর ও হচ্ছে মেইন গেট। তো আমরা আর একটু সামনের দিকে যাবো। কি নাম? আয়শা। আয়শা, আরে বাবা, হ্যাঁ আয়শা, ওই দেখি দেখি মামুনি, আয়শা খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি, একেবারে স্মৃতিসৌধের ভিতরে আমরা দেখাবো। তো দেখুন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু ফাঁকা জায়গা আছে, যেটা আপনারা তো কল্পনাই করতে পারবেন না। বলে যায় না জানো পিছনে। ঠিক আছে, সুন্দর, একেবারে সামনে। তো এখান থেকে ভিউটা এরকম, আর এখানে যাওয়া যাবে না, ওখানে ব্যারিকেড দেওয়া। তো দেখুন এই দৃশ্যপটটি চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? আমরা ওই সামনে থেকে যেমনটি দেখছিলাম এখন কিন্তু এটি এমন নয়। এই যে দেখুন এখন এখানে 1 2 3 4 5 6 7খানা এরকম আছে, অসাধারণ না? সামনে থেকে দেখতে যেমনটি, এই সাইড দিয়ে আমি দেখাচ্ছি, সাইড দিয়ে কিন্তু স্মৃতিসৌধটি এমনটি নয়। মাঝখানে ফাঁকা, ওই যে একজন আনসার ভাই বসে আছেন ওখানে। তো দেখুন প্রত্যেকটি এরকম ফাঁকা, আর পেছন দিকে কেমন দেখা যায় সেটা আমরা একটু দেখবো। আর এখন প্রবেশ নিষেধ, এখানে প্রবেশ করা যাবে না। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন না প্রবেশ করার জন্য, যেহেতু নিষেধ আপনারা এগুলো মানবেন। নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা আসে ওরাও কিন্তু আসে। তো আমাদের দুজন বাবু এখানে আসছেন, দেখুন খুব সুন্দর করে সাজুগুজু করে আসছে। কি নাম বাবা? বলো। জুইমনি। জুইমনি। জি। তারপর রোজা। রোজা। আচ্ছা, অনেক ধন্যবাদ। এইখানে দেখো জাতীয় পতাকা বাংলাদেশ, সেটাও লাগিয়েছে। আপনারটা দেখান একটু, এই যে হ্যাঁ দেখেন, সুন্দর। পড়াশুনো করেন? ভর্তি করা। আচ্ছা করেন, আচ্ছা অনেক ধন্যবাদ। এই যে তাদের বাবা হচ্ছে এই ভাই, কি নাম? মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো সিরাজুল ইসলাম। ভাবিরে নিয়ে আসেননি কেন? না, সে আসেন। তো ওদেরকে কেন নিয়ে আসছেন? আসছে এমনি শখ বেড়াতে, একটু দেখানোর জন্য। দেখানোর জন্য। আচ্ছা, তো এটা কেন, এটা একটু ওদের শেখাবেন যে এটা কেন স্মৃতিসৌধটা, এটা একটু বোঝাবেন বড় হলে যে এটাই জন্য, ওকে। এবং একটা স্মৃতি থাকলো আর কি। আচ্ছা একটা। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। একটু টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা দাও, একটু টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। টাটা দাও, টাটা দাও। এই যে টাটা। ঠিক আছে, ভালো থেকো। রোজামণি আর হচ্ছে জুইমনি। জয়মণি, থ্যাংক ইউ। এই স্মৃতিসৌধের পিছন সাইডটা কেমন এটা একটু আপনাদের দেখাবো, এই জন্য যাচ্ছি আমরা। তো জায়গাটি কিন্তু অনেক বড়, আর এই বিস্তারিত বিবরণ আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর এটা কিন্তু সপ্তাহে প্রতিদিনই খোলা, যদি কোনো জাতীয় প্রোগ্রাম না থাকে আপনারা আসবেন। আর খাওয়া দাওয়া যেহেতু নিয়ে আসা যাবেন না, নোংরা করবেন না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আর সামনের দিকে যে ভিউটা ছিল এখন কিন্তু সেই ভিউটা নাই, একটু আলাদা রকমের ভিউ। আচ্ছা চলুন সামনের দিকে যাই, আমাদের এখান থেকেই যেতে হবে আর কি। আচ্ছা, আমরা এই পিছন দিক থেকে একটু যাচ্ছি, এই যে এখান থেকে আমরা বেরোলাম। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই যে আমি দেখাচ্ছিলাম সামনে, এটা কিন্তু একটা নদীর মতো, মানে ছোট্ট খাল বা নদী, একসময় সেরকম ছিল, অথবা মাটি কেটে এটা তৈরি করে আছে। এখানে দেখুন হাঁস আছে, এখানে আরেকটা জিনিস আছে শাপলা ফুল, জাতীয় ফুল। আর এখানে ছোট ছোট খাবারের দোকান পাওয়া যায়, অথবা অনেকে পানি বিক্রি করে, অনেকে বাদাম বিক্রি করে। তো প্রয়োজন হলে আপনারা সেগুলো কিনতেও পারেন। ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, খুবই চমৎকার। তো আমরা যাচ্ছি শুধু এই পিছনের ভিউটা দেখানোর জন্য, যে আমরা পেছন থেকে এটা দেখলে কেমন দেখা যায় এটা একটু আপনারা দেখাবো। কারণ তিনটা ভিউ তিন রকম। 7টা কথা বলছিলাম, দেখুন 1 2 3 4 5 6 7, মানে একটা ফুলকে কাটলে যদি আমরা লিলি বা শাপলাকে কেটে ফেলি তাহলে যেমনটি দেখা যায় ঠিক তেমনটি এখানে, খুব অসাধারণ। হ্যাঁ, পেছন দিক থেকে ভিউটা হচ্ছে এরকম। আর একটু দেখাই, এটা স্থাপত্য ছিলেন মইনুল হোসেন। আমি ওনাদের বাড়ি যাব, ওনার খবরটি আমায় দেখাবো। উনি মারা গেছেন মুন্সিগঞ্জ, তো আমি সেখানে যাব।
আমি ঠিক দাঁড়িয়ে আছি একেবারে পিছনে, এই যে পিছনে দাঁড়িয়ে আছি, পিছনের ভিউটা হচ্ছে ঠিক এরকম অসাধারণ, মানে সামনে একরকম, সাইডে একরকম, পিছনে একরকম, অসাধারণ লাগে এই জায়গাটি। আর জায়গাটি দেখুন একেবারে সবুজের সমারোহ, আর বর্ষাকাল তো, শ্রাবণ মাস, প্রকৃতি একেবারে সতেজ, আসলে ভালো লাগবে, আসবেন। এইখানে বসার জায়গা আছে, এখানে যারা আসবেন যদি হঠাৎ বৃষ্টি আসে বা কিছু একটা ভালো, এই যে এখানে বসার জায়গাটা দেখতে পাচ্ছি এই। আর আমরা এদিকে যাচ্ছে না, আপনারা যদি বেড়াতে যান এদিকে যেতে পারবেন, আর আমরা চলে যাচ্ছি ঠিক বামে। তো এখান থেকে ভিউটা আছে এরকম, আর টয়লেট আছে এদিকে, সামনে টয়লেট আছে, তারপরে টয়লেটটা এদিকে। এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস, পাবলিক টয়লেট। এইদিকে আছে পাবলিক টয়লেট, আপনারা আসলে এগিয়ে যাবেন ঠিক আছে স্মৃতিসৌধের পেছনে। আর আমি এখন যেখানে যাচ্ছি এটা অসাধারণ জায়গা, হেলিপ্যাড। চলুন তো আমরা এই দিক দিয়ে না যে এই দিক দিয়ে যাই। তো আমরা এখান থেকে উঠে আসলাম, দেখুন একটু নিচু, ওখান থেকে উঠে আসলাম। আর এই হচ্ছে হেলিপ্যাড। তো বিদেশি যে অতিথিরা আসেন অথবা শর্ট টাইমে যদি আমাদের ভিআইপিরা আসেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওনারা কিন্তু এখানে আসেন। আর হেলিকপ্টার যেখানে নামে সেখানে এইচ লেখা থাকে, কেন থাকে যে ওই হেলিকপ্টারের যে দুইটা পা দাঁড়িয়ে থাকে ওইটা কিন্তু ওই এইচের উপরে এই বরাবর থাকে, এই যে একটা এই দিকে থাকে আর একটা এই দিকে থাকে। আর এখানকার ভিউটা দেখুন, চমৎকার ভিউ। আমি ঠিক হেলিপ্যাডে দাঁড়িয়ে আছি, অনেক সুন্দর, অনেক রোদ। ওকে, হ্যাঁ মামুনি কি গোলকিপার? গোলকিপার নাকি বাবা? এইটা হচ্ছে গোল নাকি? সুন্দর। আর এখানকার ভিউটা কিন্তু অসাধারণ। আচ্ছা, এই হেলিপ্যাড থেকে আর এই হচ্ছে আর একটা হেলিপ্যাড, দুইটা হেলিপ্যাড, এই একটা আর এই একটা, দেখেন আর একটা দেখাই। আচ্ছা, বৃষ্টিটা মনে মনে খুব চাচ্ছিলাম যে বৃষ্টি হলে খুব ভালো লাগতো, কিন্তু হলো না। এই দেখুন এই আর একটা হেলিপ্যাড। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাবো, সেটার জন্য আমি মূলত উপর দিয়ে যাচ্ছিলাম। চলুন এখান দিয়ে দেখাই। এখানে কিন্তু এখানে এই গাছটি, কাঞ্চন গাছটি লাগিয়েছিলেন ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী জিগেমি ওয়াইং সিলমে কর্তৃক রোপিত, দেখছেন? এই এখানে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম ভিআইপিরা লাগিয়েছেন। তার মানে বুঝুন যে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই গাছগুলো তারা লাগিয়েছিলেন। এটা দেখুন আম, শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে। দেখুন, দেখছেন? একটু হাত দিয়ে দেখাই, এই যে জায়গাটি আম গাছ। তাহলে এখানে কিন্তু উনি দাঁড়িয়ে গাছটি লাগিয়েছিলেন, ভাবুন একবার কি ঐতিহাসিক জায়গা। এখানে প্রত্যেক জায়গায় এরকম বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ আসছিলেন এবং এই গাছগুলো লাগিয়েছেন। এটা একটু দেখাই আপনাদের, এই গাছটি পারিজাত, মাননীয় ভাইস সিনিয়র জেনারেল মং আই, মায়ানমারের স্টেট প্রিন্স, উনি এটা লাগিয়েছেন। তারিখ দেওয়া আছে 8 অক্টোবর 2008। এরকম প্রত্যেকটি গাছে দেখুন যে ওনাদের নাম এবং তারিখ দেওয়া আছে। আমলকি গাছ, থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রে এটি লাগিয়েছিলেন 8/4/2002। গাছটি কত বড় হয়েছে দেখুন, আমলকি গাছ। তো সার্কের যারা সদস্য রাষ্ট্র ওনারাও কিন্তু এখানে আসতেন এবং এই গাছ লাগাতেন। হ্যাঁ, এখানে টোটাল সব গাছগুলো কিন্তু আছে। আমরা একটু নিচে আপনাদের দেখাই, চলুন। তো এই গাছগুলো অনেক বড়। এখানে ইন্দিরা গান্ধী অথবা পাকিস্তানের যিনি রাষ্ট্রপতি ওনাদের লাগানো গাছ রয়েছে। এটা কে লাগিয়েছে দেখেন, জ্যাকুইনিয়া ভো ভ্যান কিয়েট, ভিয়েতনামের মাননীয় প্রধানমন্ত্রী। এই গাছটার নাম হচ্ছে জ্যাকুইনিয়া। কি চমৎকার, সত্যি খুব অসাধারণ জায়গা। আপনারা যখন আসবেন এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভিজিট করবেন, ভালো লাগবে। মানে ঐতিহাসিক জায়গা। এইখানে দাঁড়িয়ে ওনারা কিন্তু এই গাছগুলো এখানে লাগিয়েছিলেন। ভাবুন একবার কত ঐতিহাসিক এবং কতটা ইতিহাস নির্ভর এই জায়গাটি। এখানে অনেক গাছ দেখুন, কত গাছ,
সব লাগিয়েছে। আচ্ছা, এই যে বড় গাছটি, এটা কি গাছ? এখানে হচ্ছে গ্যাস্টোভা। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মহামান্য রাষ্ট্রপতি আকবর হাশেমি রাফসানজানি লাগিয়েছিলেন 95 সালে। হ্যাঁ, এটা গ্যাস্টোভা। এই যে গ্যাস্টোভা গাছ, এই নামও তো শুনিনি কোনোদিন। এই সব গাছ কিন্তু কেউ না কেউ লাগিয়েছিলেন। কেউ না কেউ বলতে সকল রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রদূত ওনারাই কিন্তু লাগিয়েছিলেন যখন তারা সফরে আসছিল তখন। তো আমরা একটু সামনের দিক দিয়ে যাই। আমরা এখান থেকে ঢুকেছিলাম, অনেক হাঁটলাম। আজকে রোদ বেশি, প্রচণ্ড রোদ। তো রোদের ভেতর ব্লক করা আসলে কঠিন, প্রচণ্ড রোদ, গরম। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল সাভারের স্মৃতিসৌধে আসবো এবং একটা ব্লগ করলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ ব্লগ করতে অনেক কষ্ট হয়, যারা করেন তারা জানেন। চলুন সামনে দেখাই। এই যে আরেকটি জায়গাতে আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। এটা হচ্ছে মুক্ত মঞ্চ। এইখানে বিশেষ কোনো প্রোগ্রাম থাকলে, নাটক, সেমিনার বা কালচারাল প্রোগ্রাম থাকলে এখানে কিন্তু করা যাবে। যেখানে যাওয়ার জায়গা আছে, আর এখান থেকে নামবেন সিঁড়ি। এই যে এখানে কিন্তু এই যে জায়গাটি, এখানে মূলত মঞ্চ, এখানে সব অনুষ্ঠান হবে, দর্শনার্থীরা থাকবেন, বা ওখানে যদি হয় তাহলে এখান থেকে সবাই দর্শনার্থীরা ঘুরবে। এটা হচ্ছে গ্যালারি। হ্যাঁ, এখান থেকে নামবেন, এখানে দর্শনার্থীরা থাকবেন, এখানে থাকতে পারবেন, ওই পাশেও থাকতে পারবেন। হ্যাঁ, খুব চমৎকার কিন্তু জায়গাটি, মুক্ত মঞ্চ বা উন্মুক্ত মঞ্চ। সকল প্রোগ্রামগুলো এখান থেকে আপনারা আয়োজন করতে পারবেন। এবং এই জায়গাটি সম্ভবত বিভিন্ন সংগঠন এসে যদি যোগাযোগ করেন, এখান থেকে কিন্তু আপনারা অনুষ্ঠান করার অনুমতি পেতে পারেন। এখানে মসজিদ আছে, একটু সোজা গেলে মসজিদ, আপনারা নামাজ পড়তে পারবেন। তো এখানে আসলে কিন্তু ওই 1 ঘন্টার মতো হাঁটার প্রস্তুতি নিয়ে আসতে হবে কিন্তু। মানে এখানে কিন্তু কোনো রিক্সা, ভ্যান, অন্য কোনো ট্রান্সপোর্ট নেই, অথবা আপনাকে কিন্তু পুরাটা হেঁটে হেঁটে দেখতে হবে, হাঁটতে হবে আপনাকে, অথবা হাঁটার প্রস্তুতি নিয়ে কিন্তু আসবেন। সাভারের স্মৃতিসৌধ থেকে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন হলো কমেন্ট করে আপনারা জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।